হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে বাংলাদেশ জামাত ইসলামীর বাহুবল উপজেলার সাবেক সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক শ্রমিক কল্যাণের বর্তমান সভাপতি আব্দুল আহাদ ভাইয়ের স্ত্রীকে ড্যাগার স্টেপ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে। ইতিমধ্যে স্থানীয় লোকজন এবং প্রশাসনের লোকজন আসতে শুরু করেছেন। ঘটনা বাদ মাগরিব বাসায় কেউ না থাকার কারণে ওনার বাড়িতে একদল দুর্বৃত্ত কোনো এক সময় এসে তার স্ত্রীকে হত্যা করে ফেলে রেখে যায়। এই খবর পেয়ে লোকজন এবং প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসছেন। আপনি কি বাড়িতে ছিলেন আজকে? উপজেলাতে একটা প্রোগ্রামে ছিলাম সকালে আসলো, এরপরে গেলাম বাহুবলে আমাদের সাংগঠনিক প্রোগ্রাম আছিল। ওইখান থেকে কিছুক্ষণ আগে আইসি, এদিকে দরজা সব খোলা, লাইট ফাইট সব অফ, লাইট জ্বালাইলে নড়াচড়া নাই, বাচ্চাটা পালন করে দিচ্ছে। পরে আমি ওই রুমে গেছি, লাইট জ্বালাইতে দেখেছি এই অবস্থা, সাধারণ দেখি এখন বাচ্চা খাতেছে, বাচ্চা খাতান বাইর করতে তাদের থেকে। এটা আসলে জীবিত মানুষকে যদি স্টেপ করা হতো তাহলে অনেক ব্লাড আসতো, কোনো ব্লাড নাই, আবার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই, হার্টেও না, কিডনিতেও না, একদম পেটে। ধারণা করার কিছু না। এখানে যেটা হয়েছে যে একটা পেটের প্রশ্ন আমরা তো সরাসরি দেখতে পারি, তার যেহেতু তার মহিলা মানুষ, আগেই ওনার মৃত্যু হয়েছে এরকম ধারণা করছি। সুইতে আঘাত হলে পরে অনেক ব্লিডিং হইতো। আচ্ছা, শ্বাসরোধ করা কিনা এটা পোস্টমর্টম হলে বোঝা যাবে। মানে স্টেপটা কি, ছুরিটা কি আপনি ভিতরে পেয়েছেন? এখন যে পেয়েছেন ছুরিটা পেটের ভিতরে, ওনার যেহেতু মহিলা, আমার খুব পর্দানশীল মানুষ, ফলে আমি সশরীরে অনেক কিছু দেখতে পারিনি। আমি জাস্ট একজনকে দিয়ে চেক করাইছি, মহিলাকে চেক করাইছি, ওনার থেকে শুনে যাতে হয়েছে, আমার দেখার সুযোগ ছিল না। সাধারণত জীবিত মানুষকে স্টেপ করলে পরে প্রচুর ব্লাড শেড হয়, এখানে ব্লাড শেড নাই। এটা আমাদের একটা তদন্ত, একটা মূল্যবান পয়েন্ট। পরিবারের লোকজন কি কোনো সন্দেহ করছেন বা কোনো কিছু বলছেন আপনার অভিযোগ মৌখিকভাবে? এটা নতুন আসছে এবং আশেপাশে যে লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, হয়তো কথা বলার পরে বুঝতে পারবো। স্কুল থেকে আজকে উপজেলায় পুরস্কার গ্রহণ করার কথা ছিল সুমাইয়া তার সমাজে বেড়ে গেছে, তার বাবা পুরস্কার গ্রহণ করছে। এই খালি বাসায় এই যে ঘটনা, এটা অত্যন্ত নির্মম। এটা জায়গাটা